আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে আবারও আমার এক্সট্রা ক্লাসরুম চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ইকোনমিক্স এর চ্যাপ্টার 2 এর পার্ট 2 ভিডিও। আমরা পার্ট 1 এ দেখেছিলাম যে উপযোগ নিয়ে নানান বেসিক সমূহ। তো আজকে আমরা দেখতে যাব যে উপযোগের পরিমাপ, উপযোগ কত প্রকার, ঠিক আছে, উপযোগ কিভাবে সংগঠিত হয়, এইসব কিছু আমরা চিত্রের মাধ্যমে দেখবো এবং তালিকার মাধ্যমেও দেখবো, ঠিক আছে। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা ভিডিওটিতে লাইক করে দিবা আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবা, আর ক্লাসটি শুরু করা যাক, ঠিক আছে। তো দেখো, আজকে আমাদের টপিকের নাম হচ্ছে কি, ফার্স্ট টপিকের নাম হচ্ছে কি উপযোগের পরিমাপ। উপযোগের পরিমাপ কত প্রকার? একটা হচ্ছে কি সংখ্যাবাচক উপযোগ, একটা হচ্ছে কি সংখ্যাবাচক পরিমাপ, আর একটা হচ্ছে কি পর্যায়বাচক পরিমাপ। এটা হচ্ছে কি সংখ্যাবাচক মানে বুঝতেছো তোমরা, সেখানে সংখ্যা থাকবে, ওকে। পরিমাপ, এটা হচ্ছে কি পর্যায় মানে কি জানো? মানে সিরিয়ালি আসে, যেটাকে বলে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, এরকম কিছু বোঝায় আর কি। পর্যায়বাচক পরিমাপ। তাহলে কি বুঝলাম আমরা? উপযোগের পরিমাপ দুই প্রকার, একটা হচ্ছে কি সংখ্যাবাচক পরিমাপ, একটা হচ্ছে কি পর্যায়বাচক পরিমাপ। আচ্ছা, এখন আমরা দেখতে যাব যে মোট উপযোগ আর একটা হচ্ছে কি প্রান্তিক উপযোগ। আমরা প্রিভিয়াস ক্লাস দেখেছিলাম উপযোগের প্রকারের মধ্যে যে মোট উপযোগ একটা আছে, প্রান্তিক উপযোগ একটা আছে, ওকে। তো আমরা আজকে এই দুইটার উপর নিয়ে আসলে আমরা পড়াশোনা করব। সেটা হচ্ছে কি মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে যাবতীয় সম্পর্ক এবং পার্থক্য। তো দেখো, আমি লিখছি কি মোট উপযোগ ভার্সেস বা ইকুয়াল প্রান্তিক উপযোগ। মানে মোট উপযোগের মধ্যে ওদের মধ্যে দ্বন্দ্ব, মানে বিপরীত প্রক্রিয়া বৈশিষ্ট্য সমূহ, আর একটা হচ্ছে কি সম্পর্ক, দুইটাই বুঝাবো আমরা আজকে। তো আমি একটা তালিকা আঁকি, হচ্ছে কি মোট উপযোগ আর একটা হচ্ছে কি প্রান্তিক উপযোগ। তো এখানে হবে কি, এই কলাম হবে কি বিষয়, সেকেন্ড কলাম হবে কি মোট উপযোগ, আর একটা হচ্ছে কি প্রান্তিক উপযোগ। আচ্ছা, তো ফার্স্ট আসবে কি ধারণা, মানে মোট উপযোগ কাকে বলে, প্রান্তিক উপযোগ কাকে বলে। তো তোমরা একটু লিখে ফেলিও, আমি আসলে লিখতে সময় চলে যাবে। তো তোমরা লিখবা কি মোট উপযোগ হচ্ছে কি, এখানে লিখবা কোন নির্দিষ্ট সময়কালের বা কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্য থেকে, কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্য থেকে প্রাপ্ত প্রতি একক উপযোগের সমষ্টি হচ্ছে কি মোট উপযোগ। কি বলছি, আমি আবার বলতেছি, কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্য থেকে প্রাপ্ত প্রতি একক উপযোগের সমষ্টি হচ্ছে কি মোট উপযোগ। মানে সাপোজ আমি ফার্স্ট দ্রব্য থেকে নির্দিষ্ট একটা দ্রব্য থেকে আমি ফার্স্টে পেয়েছি 1 একক, পেয়েছি, এরপরে পেয়েছি 3 একক ডিরেক্ট, এরপরে পেয়েছি 4 একক, এরপরে 7 একক। তো দেখো 3 যোগ 1 সমান 4, 4 যোগ 1 সমান 4 যোগ 4 সমান 8, যোগ 7 সমান 15। তাহলে আমি মোট উপযোগ পেয়েছি কত? 15। এটা হচ্ছে কি মোট উপযোগের ধারণা কি। এরপর প্রান্তিক উপযোগের ধারণা কি। প্রান্তিক উপযোগ হচ্ছে কি কোন নির্দিষ্ট দ্রব্য থেকে কোন নির্দিষ্ট সময়ে অতিরিক্ত 1 একক বুকের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায়। মানে কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্য থেকে অতিরিক্ত 1 একক আমি যদি বুক করি, তাহলে আমি অতিরিক্ত যে উপযোগ পাবো সেটা হচ্ছে কি প্রান্তিক উপযোগ। তাহলে এটা গেল ধারণা। এরপর আসতেছে কি প্রকাশ। তাহলে আমরা কি জানি, মোট উপযোগকে কি দ্বারা প্রকাশ করা হয়? কি দ্বারা? TU, অর্থাৎ কি টোটাল ইউটিলিটি দ্বারা প্রকাশ। কাকে? মোট উপযোগকে। তো প্রান্তিক উপযোগকে কি দ্বারা প্রকাশ করবে? প্রান্তিক উপযোগ
প্রান্তিক উপযোগকে এমইউ দ্বারা প্রকাশ, অর্থাৎ কি এমইউ মানে কি মার্জিনাল ইউটিলিটি। ওকে, আচ্ছা তো এটা গেল। এরপর আসতেছি কি ভোগ বৃদ্ধি। নির্দিষ্ট সময়ে ভোগের পরিমাণ বৃদ্ধি পাবে, মোট উপযোগ বৃদ্ধি পায়। মানে নির্দিষ্ট সময়ে ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে মোট উপযোগ বৃদ্ধি পায়। মানে এটার নাম হচ্ছে কি ভোগ বৃদ্ধি। মানে ভোগ বৃদ্ধি মোট উপযোগে কিরকম পায়, প্রান্তিক উপযোগে কিরকম পায় সেটা নিয়ে আলোচনা আর কি। তো ভোগ বৃদ্ধি যদি এটা বাড়ে, এটা যদি ভোগ বৃদ্ধি বাড়ে তাহলে মোট উপযোগ কি বাড়বে, মোট উপযোগ বাড়বে। আচ্ছা ঠিক আছে। এরপর তাহলে প্রান্তিক উপযোগ ক্ষেত্রে কি হবে? ভোগ বৃদ্ধি পাইলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। ভোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ কি পায়? ভোগ বৃদ্ধি পাইলে কি হয়? প্রান্তিক উপযোগ হ্রাস পায়। ঠিক আছে, ভোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। তাহলে এটা গেল। এরপর আসতেছে কি ঋণাত্মক। কখন ঋণাত্মক হয়, কখন ঋণাত্মক হয় না। দেখো এর নাম কি ঋণাত্মক। আচ্ছা, মোট উপযোগ ঋণাত্মক কখনো হবে না, আর প্রান্তিক উপযোগ অবশ্যই অবশ্যই ঋণাত্মক হয়। এটা মোট উপযোগ ঋণাত্মক হয় না, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। এখন দেখবো আমরা মোট উপযোগ, এটার তালিকা লাস্ট চিত্র, মানে একটা বিস্তারিত আমরা ব্যাখ্যা দেখবো মোট উপযোগের কেমনে কেমনে হয়। আমরা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের একসাথে দেখবো, দুইটা সম্পর্ক একসাথে দেখবো আমরা, দুইটা কেমনে রিলেটেড। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ। আচ্ছা দেখো, আমরা কি দ্রব্য ইউজ করবো না? দ্রব্য ভোগ করবো, অবশ্যই করব। তো দ্রব্যের ভোগের একক এখানে আসবে, দ্রব্যের একক। ঠিক আছে, আচ্ছা এখানে আসবে কি মোট উপযোগের। আমি প্রথম দ্রব্য থেকে কত একক ভোগ করছি এগুলো আসবে। এবার প্রান্তিক উপযোগ, আমি এখানে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে কি আমি উপরে লিখবো, তোমরা মোট উপযোগের কলামটা বড় করে করবে, তো এখানে পাশে লিখতে পারবা ব্র্যাকেট দিয়ে। তো আমি এখানে লিখতেছি কি একটা আমি লিখতেছি চিহ্ন, এটাকে বলে সমীকরণ বলতে পারো। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেছো, আমি এখানে লিখছি mu1 mu2 আর mu3। mu মানে কি প্রান্তিক উপযোগ, মানে প্রান্তিক উপযোগের পরিমাণ 1, প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, এরকম যতগুলো একক 100 হলে 100 একক সবগুলো যোগ করলে পাওয়া যায় মোট উপযোগ পাওয়া যায়, এটা বোঝাতে চাচ্ছি। আর প্রান্তিক উপযোগের ক্ষেত্রে সেটা হচ্ছে কি আমি এখানে লিখতেছি, সেটা হচ্ছে কি ডেল টিইউ ডেল কিউ। অর্থাৎ কি ডেল টিইউ মানে কি মোট উপযোগের পরিবর্তন, আর ডেল কিউ মানে হচ্ছে কি দ্রব্যের পরিবর্তন। দ্রব্যের নাম কি কিউ বলে দ্রব্যকে। তাহলে প্রান্তিক উপযোগ সূত্র কি, সমীকরণ কি ডেল টিইউ ডিভাইডেড বাই ডেল কিউ। আচ্ছা ডেল মানে কি পরিবর্তন বলছিলাম আমি, মানে মোট উপযোগের পরিবর্তন থেকে মোট উপযোগের পরিবর্তনকে দ্রব্যের পরিবর্তনের সাথে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে কি বলে প্রান্তিক উপযোগ। দেখো কেমনে হয়, আমি কয়টা আইটেম নিব 7টা, একটা দ্রব্য থেকে 7 বার আমি বুক করব, তো কি কি পাবো দেখা যাক। আচ্ছা 1
2 3 4 5 6 7 কয়টা একক 7টা একক দেখো পাঁচের মোট উপযোগ পেয়েছি আমরা 10 এরপরে পেয়েছি 18 এরপরে 24 এরপরে 28 এরপরে 30 এরপরে 30 এরপরে আবার 28 দেখো একটা জিনিস খেয়াল করো আচ্ছা পরে খেয়াল করি এটা খেয়াল করো প্রান্তিক উপযোগ আমি যদি প্রথম দ্রব্যকে মোট উপযোগ 10 একক বুক করি তাহলে আমার প্রান্তিক উপযোগ কি থাকে সেম থাকে এখানে পার্থক্য হওয়ার পিছনে আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে হচ্ছে দেখো আমি কি বলছিলাম ডেল টিউ মানে কি 10 এখানে আচ্ছা ডেল টিউ মানে কি মোট উপযোগী পরিবর্তন দেখো 10 এর আগে কি কোনো উপযোগ পেয়েছি আমরা পাই নাই তাহলে ডেল টিউ সমান কি হবে 10 আর ডেল কিউ এখানে একের উপর একের আগে কোনো দ্রব্য একক বুক করেছি আমরা করি নাই তাহলে ডেল কিউ কত হবে একই হবে তাহলে 10 কে এক দিয়ে দিলে কত হয় 10ই হয় লিখেছি আমরা মিলছে আচ্ছা যদি না বুঝো এই পড়াটা দেখো আমি এখন দ্রব্যের একক দ্বিতীয়বার বুক করছি কতবার দ্বিতীয়বার দেখো মোট উপযোগ তখন 10 থেকে 18 হয়ে গেছে ডেল কিউ সমান কি তাহলে 18 থেকে আমি কি বলছিলাম মোট উপযোগের পরিবর্তন কত পরিবর্তন হয়েছে 8 না ডেল কিউ সমান কত 8 তাহলে ডেল টিউ সমান কত 8 ডেল কিউ সমান আমি দ্রব্যের একক এখন কত নাম্বার 2 নাম্বার না তো 2 থেকে আমি আগেরটা মানে একবার দেব 2 থেকে একবার দিলে কত হয় 1 তাহলে 8 দিয়ে একবার দিলে কত হয় आंसर 8 হয় ঠিক আছে 3 নাম্বার দেখো 24 থেকে 18 গেলে কত 6 ডেল কিউ পেয়েছি ডেল কিউ কত হবে 3 থেকে 2 বাদ দিলে কত 1 না 6 কে 1 দিয়ে ভাগ দাও আমি পরবর্তীগুলো লিখে ফেলতেছি যাতে সময় ওয়েস্ট না হয় তোমরা এগুলা খাতায় ক্যালকুলেশন করে করে বসাইও এটা হবে এরপরে হবে 2 এরপরে 0 এরপর আমি দেখাচ্ছি যেহেতু মাইনাস হবে দেখো 30 থেকে এখন 28 হয়ে গেছে না মানে কমে গেছে উল্টা তাহলে 28 থেকে 30 বিয়োগ দাও কত হয় -2 তাহলে আমরা কি পেয়েছি ডেল টিইউ পেয়েছি এখন ডেল কিউ পাই নাই তো ডেল কিউ কত হবে 7 থেকে 6 বাদ দিলে কত হয় 1 হয় তো আমি -2 কে 1 দিয়ে ভাগ দিব কত হয় आंसर -2 আশা করি বুঝতে পেরেছো এটা হচ্ছে কি মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ তবে এখানে সীমাবদ্ধ নয় এখন আমরা চিত্র দেখি না চিত্র এখন দেখব তোমরা একটু নোট ডাউন করে নাও আর্লি করে নাও আর্লি এখন দেখবো কি চিত্র মানে মোট উপযোগী চিত্র কেমনে আর প্রান্তিক উপযোগের চিত্র কেমন হয় তো আমি ফার্স্টে মোট উপযোগী চিত্র দেখব আমি এই পাশেও এটা করে দিই ডিভাইড করে দিই দেখো এখানে আমি উপরের লম্ব অক্ষকে y ধরব নিচের x অক্ষকে নিচের ভূমি অক্ষকে x ধরব আর এখানে 0 হবে সরি ও হবে এখানে 0 না এটাকে কোন বলে আচ্ছা খেয়াল করিও তালিকার মধ্যে আমি মোট উপযোগ করতেছি ফার্স্টে মানে টিও করতেছি এটা তো এটা হচ্ছে কি তো টিও ক্ষেত্রে খেয়াল করিও এটা হচ্ছে কি ফার্স্ট একক 10 তো 10 থেকে সর্বোচ্চ একক কত 30 হলে এখানে আমি দ্রব্যের একক কয়টা 7টা না 7 বার বুক করেছি আমি দ্রব্যটা তো আমি কত ধরতে পারি পার্থক্যটা কত করে ধরতে পারি 5 করে বেটার না 5 করে ধরলে অবশ্যই বেটার আমি 5 করে ধরতেছি আমি 5 এর নিচের দিকে লিখবো কি আর যে দ্রব্যের এককগুলা মানে 7 বার বুক করছি না আমি এটা লিখবো 1 2 3 4 5 6 7 ঠিক আছে 1 2 3 4 5 6 7 এরপরে দেখো আমি এখানে কত করে দেব 5 করে 5 10 15 20 25 30 আচ্ছা প্রথম একক কত মোট উপযোগ কত প্রথম এককে 10 একক জাস্ট বসে দিব একটা বৃদ্ধি পেয়েছি আমরা এরপর দ্বিতীয় একক কত মোট উপযোগে 18 বৃদ্ধি পেয়েছে 18 কোথায় হবে
16, 17, 18 এখানে হবে। আরেকটা পেয়েছি বিন্দু। এরপরে তৃতীয় একক পেয়েছি কত? 24। 25 থেকে একটু কম হবে 24 বিন্দু পেয়েছি। এরপরে আবার কত? 28। 28 হচ্ছে যে এখানে যে একটা বিন্দু পেয়েছি। এরপরে কত? 30। 30 হচ্ছে কি এখানে। এরপরে আবার কত পেয়েছি? ষষ্ঠবার 30, আবার 30 পেয়েছি। এরপর সপ্তমবারে কত পেয়েছি? কমে 28 পেয়েছি। ওকে, 7টা বিন্দু পেয়েছি। 1 2 3 4 5 6 7। আমি এখন হাত দিয়ে যোগ করে দিব। এটা 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 দেখো, এটা এটা এরকম করে গেছে। তোমরা একটু কেয়ারফুলি করবা যাতে ভুল না হয়, ভুল হয়ে নাম্বার কম পাবা। তো এই দেখছো একটা বক্র দেখে না, প্রথমে উঠতেছে উঠতেছে উঠতেছে, আবার ইকুয়াল হয়েছে, ইকুয়াল হয়ে আবার নামতেছে। এটাকে কি বলে? ইকোনমিক্সের ভাষায় কি বলে? ক্রমহ্রাসমান সমান। তো আমি এটার নাম কি? টিইউ রেখা। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এখন করবো কি? প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগের সেম ভূমি অক্ষ কত কি হবে? x, লম্ব অক্ষ হবে কি? y। ওকে, এখানে হবে কি? u। আচ্ছা, এখানে খেয়াল করো, হাইয়েস্ট সবচেয়ে কত? হাইয়েস্ট কত? 10 না? আমি আগে ড্রপ রেখা করে লিখে ফেলি, ঠিক আছে? 3 4 5 6 7, 2 3 4 5 6 7, 7টা লিখছি। আচ্ছা দেখো, এখন প্রান্তিক উপযোগের সর্বোচ্চ মান কত? 10। আমি 2 করে ধরলে আমার জন্য বেটার হয়। আমি পার্থক্য কত করে ধরবো? 2 করে। তো 2 4 6 8 10, 2 4 6 8 10, ঠিক আছে না? একদম পারফেক্ট হয়েছে। তো ফার্স্টে দেখো, প্রথম এককে প্রান্তিক উপযোগ কত? 10, ঠিক আছে? দ্বিতীয় এককে কত? 8, তৃতীয় এককে 6, চতুর্থ কত? 4, পঞ্চম 2। একদম মানে ইকুয়ালি নামছে না? প্রথমে 10 8 6 4 2, এরপরে 0, এরপরে কত? -2। একদম ঝামেলা পাকাইছে না? তখন কি হবে? চিন্তা করার কিছু নেই। এখানে তুমি 0 পর আবার কত হবে? -2। পার্থক্য যত দিকে বাড়তেছে তত দিকে কমবে। নিচে হলে কমবে, উপরে হলে কি বাড়বে? মানে নিচে হলে ঋণাত্মক, উপরে হলে কি ধনাত্মক। আমি এখন ঋণাত্মক যাব। মাইনাস মানে কি? ঋণাত্মক। তো সাথে কত হবে? ওকে, এতটুকু ব্যাস। এটাই হচ্ছে কি আমাদের প্রান্তিক উপযোগ। দেখো আমি এখন হাত দিয়ে করবো, প্রতিটা বিন্দু মাথা যেন লেগে যায়। এটা হচ্ছে কি প্রান্তিক উপযোগ, MU রেখা, ঠিক আছে? এটা হচ্ছে কি পুট উপযোগ আর প্রান্তিক উপযোগ। আচ্ছা, লাস্ট টপিক। এটা হচ্ছে কি মোট উপযোগের বিভিন্ন বৈশিষ্ট্য। আচ্ছা দেখো, 4টা বৈশিষ্ট্য আছে, 4 ধরনের চিত্র আছে, সেটা আমি লিখতেছি এখন। ফার্স্ট আসবে কি এ, লেখা চিত্র না বুঝলে জুম করবা। আমি আবারও বলতেছি, কষ্ট করে একটু জুম করবা, তোমরা জুম করে করে দেখবা, ভিডিও পজ করে। এটা হচ্ছে কি, এটার নাম কি? ক্রমবর্ধমান। এটার নাম কি? ক্রমবর্ধমান। এরপরে
বি। এটার নাম কি? ক্রম হ্রাসমান। নাম কি? ক্রম হ্রাসমান। এরপর এটার নাম কি? 3 নাম্বার সি। সিটা দেখো একটু ভিন্ন রকম। এটার নাম কি? সমানুপাতিক। নাম কি? সমানুপাতিক। ওকে, এরপর 4 নাম্বার ডি। এটার নাম কি? এটার নাম হচ্ছে কি? স্থির। স্থির, ঠিক আছে। এটা হচ্ছে কি মোট উপযোগের 4টা বৈশিষ্ট্য: ক্রমবর্ধমান, ক্রম হ্রাসমান, সমানুপাতিক আর স্থির। এরপরে দেখবো প্রান্তিক উপযোগের। আচ্ছা, এখন দেখো প্রান্তিক উপযোগের বিভিন্ন কয়েকটি বৈশিষ্ট্য। এটার নাম কি? এটার নাম হচ্ছে কি? ক্রমবর্ধমান। এটার নাম কি? ক্রম হ্রাসমান। এরপরে এটার নাম কি? স্থির। এরপর লাস্ট ওয়ান, এটা কোনো চেঞ্জ হবে না, এটার নাম কি হবে? শূন্য। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রান্তিক উপযোগের কয়েকটি বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো আজকে ক্লাস এতটুকুই, আমরা আর বাড়াবো না। আমাদের পরবর্তী টপিক একটু হার্ড হবে, আমরা আরো বিস্তারিত জানতে পারবো এগুলো সম্পর্কে। তো আজকে ক্লাস এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।